সরকার বনাঞ্চল বৃদ্ধি এবং বন্যপ্রাণী সুরক্ষায় আধুনিক পরিকাঠামো গঠনে নিরলস কাজ করে যাচ্ছে বললেন ত্রিপুরার বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বৈশ্বিক লক্ষ্যের জন্য স্থানীয়ভাবে কাজ করা এই মূল ভাবনাকে সামনে রেখে আজ আগরতলার হাতিপাড়াস্থিত ত্রিপুরা বন দপ্তরের মূল কার্যালয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 2026 যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ত্রিপুরা জীববৈচিত্র্য বোর্ডের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ত্রিপুরার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় স্তরের সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন বন দপ্তরের সচিব তথা প্রধান বন সংরক্ষক রবীন্দ্র কুমার সামল, বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক বৃন্দ এবং স্থানীয় পরিবেশ প্রেমীরা। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধ এবং প্রকৃতির ক্ষয়ক্ষতি মোকাবিলা করার মূল চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের নিজস্ব এলাকায় নেওয়া ছোট ছোট পদক্ষেপের মধ্যে। কুনমিং মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে বনাঞ্চলের ওপর নির্ভরশীল আদিবাসী ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ত্রিপুরা সরকার বনাঞ্চল বৃদ্ধি এবং বন্যপ্রাণী সুরক্ষায় আধুনিক পরিকাঠামো গঠনে নিরলস কাজ করে যাচ্ছে। পরিবেশের সুস্থতা বজায় রাখতে স্থানীয় স্তরে ঔষধি গাছপালা ও স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি। বিদ্যালয় ও সাধারণ স্তরে সচেতনতা বাড়াতে বন দপ্তরের এই ধরনের উদ্যোগ আগামী দিনেও জারি থাকবে বলে তিনি জানিয়েছেন। দিবসটি উদযাপন উপলক্ষে ত্রিপুরা জীববৈচিত্র্য বোর্ডের পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের জন্য এক বনাঞ্চল ও বন্যপ্রাণী বিষয়ক চিত্রাঙ্কন এবং আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শেষ পর্বে বনমন্ত্রী ও সচিব যৌথভাবে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার। तो ये माइक्रो बायोडाइवर्सिटी हेरिटेज साइट का कंसेप्ट अगर आपको डेवलप किया जाए तो हम हमारे टीवी में हमने शुरू की। ट्रेडिशनल नॉलेज है, आप सुना होगा यहाँ पे कितने सब कबीराज है और हमने काफ़ी कोशिश की थी जब कुछ दिन पहले कबीराज को रजिस्टर किया जाए। और मेन पर्पस जो था इसका और इसको कहा है कि हमारा जो ट्रेडिशनल नॉलेज है, जो बायोडाइवर्सिटी रिलेटेड जो ट्रेडिशनल नॉलेज है उसको रिकॉर्ड किया जाए, पेटेंट ना करें, ये मेन पर्पस होता है। तो अभी हम जो हमारा पीपल बायोडाइवर्सिटी रजिस्टर का जो भी दोबारा जो इसके ऊपर काम हो रहा है उसको हमको अच्छे से इसके ऊपर उसमें जो भी हमारा ट्रेडिशनल नॉलेज আমরা আশা রাখছি বই আমাদের রিপোর্ট অফ এশিয়ান ওয়াটার বার্ড সেন্সাস 2026 সবার থেকে হাত তালি আসে, আবার তালি এটা যখন বড় গাছ হবে তখন এবং দপ্তরের মাননীয় আধিকারিকগণ, আমার সহকর্মীরা, সকলকে আমি স্বাগত জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে। ইতিমধ্যেই চারা রোপণের মাধ্যমে হচ্ছে না, আজকে ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডে। তো বায়োলজিক্যাল ডাইভার্সিটি বলতে এইটাই যে বন থাকতে হবে, প্রাণী থাকতে হবে, পশু পাখি থাকতে হবে, সব মিলিয়ে কিন্তু বায়োডাইভার্সিটি। তো ত্রিপুরায় এটা নতুন ব্যাপার না, আমাদের এখানে তো ন্যাচারাল যে ফরেস্ট্রি আছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ত্রিপুরার একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং আবহাওয়া নিয়ন্ত্রণে সমস্ত কিছুর ক্ষেত্রে ত্রিপুরায় কিন্তু আমরা আদিকাল থেকে দেখে এসেছি যে আমাদের একটা ন্যাচারাল রিসোর্স আছে। তো ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট, যেমন হাতির সাথে মানুষের যে সংঘর্ষগুলো হয়, এগুলো আসলে মানুষ হাতির জায়গা দখল করেছে এটা হাতি মনে করছিল, আর মানুষ মনে করছে মানুষের জায়গায় কেন হাতি আসছে। এইগুলো হচ্ছে ইমব্যালেন্স। তো এই ব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের সবার একটা ভূমিকা থাকবে, আমরাও যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং যারা বন্যপ্রাণী আছে তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই ব্যালেন্সিং কী করে করা তার একটা আলোচনা চক্র হবে এবং সারা বিশ্বে আজকে এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি নিয়ে আলোচনা হবে। বিজ্ঞানীরা কথা বলবেন, তাদের কি চিন্তাধারা এটা বলবেন। তো অ্যাজ এ ফরেস্ট মিনিস্টার আমি ত্রিপুরার সমস্ত নাগরিকদের অনুরোধ করব
যে আমাদের বনকে বাঁচাতে হবে এবং যাই আছে আমাদের কাছে এটাকে সুন্দর করে রাখতে হবে, সো দ্যাট আমরাও বেঁচে থাকতে পারি আর বন্যপ্রাণীরাও যেন বেঁচে থাকতে পারে। বন দপ্তর থেকে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে এই বন্য জিনিসটাকে আমাদের হচ্ছে মূল প্ল্যান্টেশনকে আমাদের আরো জোরদার করতে হবে এবং যেখানেই ধ্বংস হওয়ার পথে যে জঙ্গলগুলো যাচ্ছে সেগুলোকে পুনরুদ্ধার করা, এগুলো নিয়েই তো আমাদের এক্সটার্নাল এইডেড প্রজেক্টগুলো চলছে। এবং আপনারা দেখেছেন যে গত 5 বছরে ত্রিপুরায় কিন্তু ব্যাপক পরিমাণে আমরা প্ল্যান্টেশন করেছি এবং আরও করার উদ্যোগ আছে। ম্যাপ দিয়ে জিআইএস ম্যাপিং করে আমরা দেখছি কোথায় ডিগ্রেডেড ল্যান্ড আছে, ওইগুলোকে প্লান্টেশনের মাধ্যমে আরও সুন্দর করে এই ফরেস্টটাকে রক্ষা করার কাজ আমরা করছি। বনদস্যুদের ইয়েতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এর বিরুদ্ধে তো একটাই জিনিস যে দস্যুদের আসলে মোকাবেলায় আমি আগেও বলেছি যে বন্দুক ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো বন্দুক ক্রয় করার জন্য পিসিসিএফ সাহেব এখানে আছে। হাউ মেনি গানস উই আর পারচেজিং? 200 গানস কিন্তু আমরা প্রকিওর করতে চলেছি এবং 167 জন ফরেস্ট গার্ড নিয়োগ হবে। ফরেস্ট্রিতে তো তাদের ট্রেনিং হবে এবং হাতিয়ারেরও ট্রেনিং হবে, যাতে করে ফরেস্টার এবং টিএসআর সম্মিলিতভাবে যার শারীরিক ক্ষমতা থাকে এই ধরনের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হবে। তারপরে আরও মোকাবেলা যোদ্ধা। আচ্ছা।